যদি আপনাদের ভয় লাগে আর এমন ঘটনা শুনে আপনার মনে আতঙ্ক আসে, তাহলে ভালো হবে আপনি এই ঘটনাটি না শুনেন, কারণ এই ঘটনাগুলো পরের দিকে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। যেন এমন না হয় যে আপনার ভয় লাগতে শুরু করে। আর যদি আপনার ঘরের আলো নিভানো থাকে আর আপনি যদি এই ঘটনাটি শুনতে চান, তাহলে আগে ভালো মতো আলোটা জ্বালিয়ে নিন এবং একবার আপনার খাটের নিচেও দেখে নিন আপনারা ছাড়া আর কেউ আছে কিনা, অথবা আপনার খাটের নিচে কিছু আছে কিনা। আর আয়াতুল কুরসি পড়ে নিন, কারণ শোনা যায় যখন আমরা এইসব মাখলুকের কথা বলি তখন তারা খুব আগ্রহ নিয়ে কাছে চলে আসে আর আমাদের কথা শুনতে থাকে। যেন আপনার ভয় না লাগে সেজন্য আয়াতুল কুরসি পড়ে নিন। চলুন এবার আমাদের ঘটনার দিকে চলে যাই। আমার নাম রানা শামু। আমি একজন ট্রাক ড্রাইভার। আমার বাড়ি সারগোধায়। একটা কোম্পানিতে আমি ট্রাক চালাই। কোম্পানির নিয়মের কারণে আমি তার নাম বলতে পারবো না। আমার রুট সারগোধা থেকে সিন্ধ পর্যন্ত। এই রুটে চালানো শুরু করেছি মাত্র 1 মাস হলো। এর আগে কখনো এত লম্বা রুটে যাইনি। একদিন আমি কোম্পানিতে গেলাম। সেখানে আমাদের বসার জন্য আলাদা একটা রুম থাকে। তখন কল এলো, মাল নিয়ে আমাকে মুলতান যেতে হবে। প্রায় বিকেল 5টার দিকে কল এলো। আমি তখন রুমেই ছিলাম। আমি আমার সাথীকে বললাম, তুমি এই ট্রাকটি নিয়ে যাও, গুদামে লাগিয়ে দাও, মাল লোড করিয়ে ফেলো। মাল লোড করার পরে প্রায় রাত 9টার দিকে আমরা মুলতানের জন্য বের হলাম। আমাদের সঙ্গে এত টাকা থাকে যেন গাড়ির বা আমাদের কোনো সমস্যায় পড়ে গেলে নিজে থেকে সামলে নিতে পারি। যাত্রা শুরু করতে করতে রাত 9টা বেজে গেল। আমি আমার কাপড় চোপড়ও নিয়ে নিলাম, কারণ মুলতানেও আমাদের কোম্পানির অফিস আছে, হয়তো একদিন থাকতে হতে পারে। সারগোধার মানুষ হলে জানবেন এটি একটি খুব বিখ্যাত কোম্পানি। আমরা আল্লাহর নাম নিয়ে রওনা হলাম। আমি শিয়ালমোড়ে গেলাম, সেখান থেকে মুলতানের জন্য মোটরওয়ে। ওইদিকে যেতে যেতে রাত 10টা বেজে গেল। আমি আর আমার সাথী যাচ্ছি, হালকা ফুলকা মিউজিক বাজাচ্ছি। মানুষ যেমন বলে আল্লাহ যা করেন ভালো করেন। আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টার রাস্তা পার হয়ে গেছি। এখন যেই এলাকায় যাচ্ছিলাম দূর দূরান্তে কোনো গাড়ি নেই। হঠাৎ আমাদের ট্রাকটা ঝাঁকুনি খেয়ে বন্ধ হয়ে গেল। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে আমরা ভয় পাইনি। মোটরওয়ে তো, কল করলে সাহায্য পাওয়া যাবে। আমি 130-এ কল দিলাম। তারা বলল, আপনার কাছে পৌঁছাতে আমাদের আধা থেকে 45 মিনিট লাগবে। এই আধা ঘন্টায় আমি আপনাকে কিভাবে বলি আমাদের সঙ্গে কি হয়েছিল। আমি নেমে গেলাম। আমার সাথী ট্রাকের ওপরে বসে রইল। আমি তাকে ডাকলাম, ওমর নিচে এসো, গাড়িটা চেক করি। আমরা গাড়ি চেক করতে শুরু করলাম। তখনই আমাদের চারপাশে বাতাসে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল, তবে আমরা তেমন পাত্তা দেইনি। গাড়ি চেক করার শেষে ওমর আমাকে বলল, আমাকে ওয়াশরুমে যেতে হবে। আমি বললাম ঠিক আছে, গিয়ে এসো। সে একটু সাইডে গিয়ে ওয়াশরুম করতে গেল। আমি গাড়ির পাশে দাঁড়িয়ে চেক করছিলাম। তার যাওয়ার 5 মিনিট হলো, তারপর 10 মিনিট, তারপর 20 মিনিট পার হয়ে গেল, কিন্তু সে আর ফিরে এলো না। আমি ভাবলাম এই তো পাশেই ছিল, কোথায় গেল, এখনো এলো না কেন। আমাদের পাশ দিয়ে গাড়ি ওভারটেক করছে, কিন্তু রাতের সময় আর ফ্যামিলি থাকলে কেউ থামে না। আমার ভরসা ছিল শুধু আল্লাহর উপর, আর পুলিশকে যে কল করেছি তারা আসবে, কোনো না কোনোভাবে সামলে নেব। কিন্তু 20 মিনিট পর আমি সাহস করে আশেপাশে গিয়ে ডাক দিলাম, ওমর। আমি 2-3 বার ডাকলাম, কোনো সাড়া পেলাম না। আমি নিচে নামলাম। নিচে নেমে দেখি আমার সাথী এমনভাবে পড়ে আছে যেন কোনো মৃতদেহ। ওর পুরো শরীর আর মুখমণ্ডল মাটিতে ভর্তি। আমি তাকে নেড়ে দেখি, ওমর কি হয়েছে? মনে হচ্ছিল যেন কেউ আমাদের ঘিরে রেখেছে। চারপাশে পায়ের শব্দ আর অনুভূতি হচ্ছিল কেউ যেন আমাদের দেখছে। আমি সাহস করে তাকে উঠালাম
আর তাকে তোলার সময় আপনারা বিশ্বাস করুন আমাকেও 3-4টা চর মারা হলো। সেই চরগুলো এমনভাবে পড়লো যে আমি বলতে পারবো না। আমাকে চর মারার পর আমি চিৎকার করতে শুরু করলাম। আমি সাহস করে আয়াতুল কুরসি পড়লাম, যা যা জানতাম সব পড়লাম। আল্লাহর নাম নিতে থাকলাম, জোরে জোরে আল্লাহু আকবার বলতে থাকলাম। এভাবে বলতে বলতে তাকে গাড়ির কাছে নিয়ে এলাম। এমন অবস্থা যেন পিছন থেকে কেউ আমার জামার আঁচল ধরে আছে, যেন বলছে যেও না। তারপর যা মনে পড়লো, আয়াতুল কুরসি আর চারকুল পরে আমার আর ওমরের উপর ফু দিলাম। এরপর আমি তাকে গাড়িতে বসালাম। এতক্ষণে যেসব গাড়ি 1-2টা যাচ্ছিল সেগুলো যাওয়া বন্ধ হয়ে গেল। রাত 12টা বেজে গেল, কিন্তু ট্রাফিক পুলিশ এলো না। তারা বারবার বলছে আপনার লোকেশন পাঠান, আমরা আসছি। কিন্তু এমন ঘটনার মধ্যে পড়লে লোকেশন পাঠানোরও হুঁশ থাকে না। আমি তাকে গাড়িতে বসানো মাত্র কেউ আমাদের ট্রাকে এত পাথর মারতে শুরু করলো যে আমি কিভাবে বলবো। যদি আমি ট্রাকের ছবি বা ভিডিও পাঠাই আপনি অবাক হয়ে যাবেন। কেউ আমাদের দিকে গুলি চালিয়েছে কিনা সেটাও মনে হচ্ছিল। তারপর আমি আমার সাথীর মুখে পানি ছিটালাম, তাকে জাগালাম। আমি তাকে বললাম, আগে বলো তুমি কোথায় চলে গিয়েছিলে। সে আমাকে বলল, ওস্তাদজি আমি ওয়াশরুম করতে গিয়েছিলাম। আর ওয়াশরুম করা মাত্র কেউ আমাকে পেছন থেকে ধরে ফেললো, কেউ আমাকে চর মারলো আর এত টেনে নিল যে আমি হুঁশে ছিলাম না। ওর জামা কাপড়ও ছিঁড়ে গিয়েছিল। যেভাবে ওকে আর আমাকে চর মারা হলো, 4জন মানুষ মিলে মারলেও এত জোরে চর হতে পারে না। হয়তো জানি না কোন সওয়াব আমাদের কাজে লেগে গেল। আমাদের গাড়ির চারপাশে শুধু ছায়া আর ছায়া। আমি ট্রাকের ক্যাবিনের আলো নিভিয়ে দিলাম, পুরো অন্ধকার করে দিলাম ট্রাকটাকে। আমি আমার সাথীকে ধরলে সে বলছে, ওস্তাদজি কেউ আমাকে দেখছে, কেউ আমাকে ডাকছে। মানুষ তখন কেমন অবস্থায় পড়ে যায়। সে বারবার বলছিল সে আমাকে ডেকে যাচ্ছে, সে আমাকে ডেকে যাচ্ছে। আর আমি তাকে বারবার বলছিলাম তোমার চোখ নিচে করো, মুখ নিচে করো, আল্লাহ আল্লাহ বলো। আমাদের ট্রাকের দরজা বন্ধ ছিল, তখনও কেউ চেষ্টা করছিল সেই লকগুলো খুলে আমাকে বলতে, শুধু খুলে দে আর কিভাবে হোক ওদের বের করে দে, যেন কেউ আমাকে মারতে আসছে। আমি জোরে জোরে পড়তে শুরু করলাম, দোয়া দরুদ যা জানি। লাইট বন্ধ, কেবিন বন্ধ, তখন কিছুই বোঝা যায় না কি হচ্ছে আর কি হচ্ছে না। আর হঠাৎ আমাদের দরজা খুলে যায়, তখন আমার হাতের তলা যেন কেটে গেল। আমি বললাম, ও আল্লাহ এখন শুধু তুমি আসো। ঠিক তখন ট্রাকের ক্যাবিন খুললো আর আমার সঙ্গে এমনভাবে দৌড়ালো যেন পালানোর কোনো অধিকার আছে, যেন কেউ তাকে ধরছে। আমি তার পিছে দৌড়ালাম, সে সামনে সামনে, আমি পিছে পিছে। আমি তাকে ডেকে বলছিলাম, ওমর। যতই ডেকেছি সে আরো ঝাঁপিয়ে ঝোপঝাড়ের ভেতর ঢুকে পড়েছে। এভাবে করে সে হঠাৎ করে নিচে পড়ে গেল। তারপর আমি দেখলাম কোনো কিছু তাকে উঁচিয়ে ধরে নিয়ে গেছে, গলার থেকে ধরে রেখেছে। মনে হচ্ছিল যেন কেউ এখনই তাকে শেষ করে দেবে। বিশ্বাস করবেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। বুঝতে পারছি না ওমর কিভাবে বাঁচাবো। আমি যদি এগিয়ে যাই আমার গায়ে ঠেস মারা হতো, কিন্তু আমি সেখানেই লড়াই করে গেলাম। তারপর হঠাৎ সে একেবারে নিচে পড়ে গেল। আমি দ্রুত তাকে উঠালাম, কিন্তু আবারও সেই একই দৃশ্য। চারপাশে যেন কেউ আছে, পেছন থেকে কেউ আমাকে ধরছে। আমি তাকে হিমশিম খেয়ে গাড়ির দিকে ফিরিয়ে নিয়ে এলাম। আমি দেখেছি পুলিশও এসে পৌঁছেছে। তারা বলল, ভাই আমরা আপনাদের অনেকক্ষণ ধরে দেখছি, আপনি কোথায় ছিলেন? আমি বললাম, ভাই আমাদের সাথে এসব ঘটেছে আর আপনাদের এখনো আসতে সময় লাগছে। আমি বললাম, আমরা এখানে জীবন আর মৃত্যুর মুখে আটকা পড়ে আছি, আমরা কি করে বলতে পারি। কোনো রকম করে আমরা তাকে গাড়িতে বসালাম। তখনও হুঁশে ছিল না সে। তারা আমাকেও তাদের গাড়িতে বসিয়ে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার তাকে দেখে জিজ্ঞেস করলো, আপনারা ওর সঙ্গে কি করেছেন? সে কি বাঁচতে চায়নি? কারো দ্বারা কিছু করা হয়েছে তাকে? আমি সেখানে কারো কাছে কিছু বলিনি। আমার চোখে শুধু পানি চলে এসেছিল। এতক্ষণে আমাদের কোম্পানিতেও খবর চলে গেল। তারা আমাদের জন্য গাড়ি পাঠালো। আমি তাকে নিয়ে ফিরে এলাম।
তখন সে কিছুটা হুঁশে ছিল। আমরা বাড়ি পৌঁছালাম। আমার জ্বর খুব বেড়ে গেল, শরীর একেবারেই ভেঙে পড়েছিল। আমি এই অবস্থায় ছিলাম। সে আমার ছোট ভাইয়ের বয়সের মতো, যাই হোক, কিন্তু আমার ভাইয়ের মতোই ছিল। আমি জানি না ওর সঙ্গে কি হলো। ওর পরিবার জানায় রাতের কোনো একটা সময়ে হঠাৎ ও উঠল, ছাদে উঠে গেল এবং জোরে জোরে চিৎকার করে উঠল। তারপর তাকে চিকিৎসা করানো হয়েছে। সে একেবারেই কথা বলা বন্ধ করে দিয়েছে। তারপর ওর একটা হাজিরাতে ওর শরীর থেকে একটা কণ্ঠ বের হলো। তা বলে, আমি তাকে মেরে ফেলবো। এইটা আমার বাচ্চা মেরেছে। যে জায়গায় সে গিয়ে ওয়াশরুম করেছে ওর বাচ্চা ছিল সেখানে, আর সে গিয়ে আমার বাচ্চার উপর বসে ওয়াশরুম করেছে। আমার সেই প্রিয় সঙ্গী এই পৃথিবী থেকে চলে গেল। শেষ পর্যন্ত তার মৃত্যু হলো। প্রায় 3-4 দিন আগে তার জানাজা হয়েছে। এই ঘটনা প্রায় 10 দিন আগের। তারপর থেকে আমার ড্রাইভ করার আগ্রহ শেষ হয়ে গেল এবং আমি সব ছেড়ে দিলাম। আমি আর দীর্ঘ রুটে যাই না। এখন কেবল নিজের শহরের ভেতরেই চালাই। হয়তো আপনার শোনার মতো মনে হবে, হয়তো আমি নিজের কাছে থেকে কোনো ঘটনা বানিয়ে বলছি, তবে যারা ওই পথে চলেছে তারা জানে। আমি দোয়া করি আমার ভাইয়ের জন্য, যেই দুনিয়া ছাড়িয়ে গেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করুন, ওর পরিবারকে ধৈর্য দিন। আপনাকে বিনীত অনুরোধ, যদি আপনাদের আমার এই ঘটনা ভালো লাগে তাহলে দয়া করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। শুধু আল্লাহই ভালো জানেন মানুষের অন্তরের অবস্থা। আমি সবাইকে সম্বোধন করছি না যারা কমেন্ট বক্সে এসে লেখে ফেক বা মিথ্যা ঘটনা বা এটা নিজের বানানো ইত্যাদি। তাদের জন্য আমি কিছু বলছি না। আল্লাহ হাফেজ। যদি আপনি এই মাখলুকগুলোকে অস্বীকার করেন, আমি কিছু বলি না, বাকিরা বুঝবেন। চলুন আরও একটা ঘটনার দিকে চলি। আমি আমার কাজিনের ঘটনাটি শেয়ার করব। আশা করি আপনারা শুনতে পছন্দ করবেন। আমার নাম জাহির। আমি সারগোদা থেকে আসি। আমার কাজিন মান্ডি বাহাউদ্দিন থেকে আসে। তিনি একটি গ্রামে থাকেন। মাখলুকাতদের প্রভাবের কারণে তিনি তার পিতা হারিয়েছেন, মাতাও হারিয়েছেন এবং একবার বিবাহ ভেঙে গেছে এবং দ্বিতীয় বিয়ে ভাঙার ধারে পৌঁছে গিয়েছিল। এটা আজ থেকে প্রায় 4 বছর আগের ঘটনা। গ্রামে এমনটা ঘটে, গরু ভেড়া রাখে মানুষ, চারা আনতে একসাথে যায় ভাই বোনরা, নিজেই পশু দেখাশোনা করে। একবার আমার সেই কাজিন তার বাবার সঙ্গে চারা আনতে গিয়েছিলেন। সাধারণত তিনি সকালে যেতেন, কিন্তু ওই দিন সন্ধ্যাবেলায় গিয়েছিলেন। চারা একত্র করে একটু সময় লাগলো। যেখানে চারা বা মাল্টোর বাগান থাকে সেগুলোতে প্রায় এই মাখলুকাতদের বাস। তিনি বললেন সূর্য ডোবে। হঠাৎ একদিকে সুগন্ধ এলো একদিক থেকে। আমি বাগানের মধ্যে বসেছিলাম। আমরা চারা একত্র করেছিলাম। তিনি তার ভাইয়ের অপেক্ষায় ছিলেন, সঙ্গে আরও একটি বোন ছিলেন। তিনি বললেন যে সুগন্ধ আসে। আমি আজও এমন সুগন্ধ কখনো অনুভব করিনি। সেই সুগন্ধের দিকে আমি এগোতে লাগলাম। গিয়ে দেখি সামনে এক অদ্ভুত সুন্দর ছেলেটি দাঁড়িয়ে আছে। ওর কাছে পৌঁছার আগেই পিছন থেকে বোন ডাকে। আমি ফিরেই বললাম, হ্যাঁ আসছি। আবার ফিরে তাকালে ওই ছেলেটি নেমে গিয়েছে, অদৃশ্য হয়ে গেছে। এখান থেকেই সব শুরু হয়। ধীরে ধীরে দিন যেতে থাকে। 4-6 দিন পর তার অসুস্থতা শুরু হলো, জ্বর ধরল। তখনও তার পিতামাতা জীবিত ছিলেন। সে ঘরে শুয়েছিল। মা ফুপু ঘরে এসে দেখে তার মেয়ে এক অদ্ভুত অবস্থায় আছে। রাতের সময় পাখা ঘোরার মতো তার শরীর কাঁপছে। ফুপু ভয়ে চমকে গেলেন, কি ঘটছে? ফুপু একমাত্র ছেলে ইজাজকে ডাকলো। বড় ভাই বোনদেরও ডেকেছিল। সব এসে দেখলো ভয়ে অবস্থা খারাপ। তারা দোয়া দরুদ কালেমা যা পড়ে সব কিছু পড়া শুরু করলো। তুমি যাই হও, আমাদের মেয়েকে ছাড়ো। কিন্তু ও ছাড়ার নাম নিত না। প্রায় 5 থেকে 10 মিনিট এই অবস্থা চলল। কখনো ঘূর্ণায়মান, কখনো কোনো পুরুষের কণ্ঠে হেসে উঠছে। 10 মিনিট ধরে তারা ধারাবাহিকভাবে আয়াত পড়তে থাকলো, আয়াতুল কুরসি পড়তে থাকলো। হঠাৎ থেমে গেল এবং ধাক্কা খেয়ে বিছানায় লুটিয়ে পড়ল। বাড়ির লোক খুব ভয় পেল। গ্রামে এই ধরনের ব্যাপারে লোকেরা বেশি বিশ্বাসী। সকালে উঠে ফুপু ভাইকে ফোন করলে তিনি জানালেন গ্রামের মসজিদে একজন আলেম আছেন। তিনি এই বিষয়ে বিদ্যাশীল।
2 দিনের মধ্যেই আলেম সাহেব সারগোদা থেকে এসে বাড়িতে গেছেন। মাত্রই আলেম বাড়িতে ঢুকলেন, মেয়েটি চিৎকার করতে শুরু করলো, আমি তাকে মেরে ফেলবো, তোমাদেরকেও মেরে ফেলবো। যেমন কেউ কাঁপে ওই বস্তুও কাঁপলো। আলেম সাহেব ওই মাকলুকের সঙ্গে কথা বললেন। জিন বলল, আমি খুব শক্ত পারফিউম লাগিয়ে এসেছি, আমি সেই সুগন্ধ পেয়ে এখানে এসেছি, আমি তাকে সঙ্গে নিয়ে যাই, আমি ছাড়বো না। ইজাজ ভাই বলেন, তখন আমি জীবনে এত ভয়ের সম্মুখীন হইনি। যখন আমার বোন পুরুষ কণ্ঠে কথা বলছিল আমি ভয় পেয়ে গেলাম। আমার ছোট ছোট সন্তানদের কি হবে? আলেম সাহেব অনেক চেষ্টা করে জিনটিকে বিভ্রান্ত করতে, কিন্তু জিন বলছে আমি ছাড়বো না। তারা সময় মতো দম বা রুহানি আমল করলো, পানি ছিটিয়ে দিল। তখন এক পর্যায়ে সেটি সরে গেল। আলেম সাহেব তাবিজ বানালেন, তাকে পরাতে বললেন এবং পানি দিয়ে দম দিতে বললেন। তাবিজ বাঁধে রাখুন, ওই পানি বাড়ির চারপাশে ছিটিয়ে দিন, ওই পানি খাওয়ান। এখানে উল্লেখ্য যে তাদের বাড়ির প্ল্যানও অদ্ভুত ছিল। দরজা দিয়ে ঢুকলেই ঘাস কাটা জায়গা, পাশে বড় বাঁশ বা গমরুর মাঠ, সেখান থেকে একটা দরজা বাইরে বের হচ্ছে, যেখানে মাল্টোর বাগান ও আখের খেতে যাওয়া যায়। যে কেউ ওই দিকে থেকে ঢুকতে পারে। বাড়িতে 3টি ঘর, গ্রামীণ বাড়ি যেমন হয়। বাড়ির পরিবেশও উল্টো, অস্বস্তিকর। প্রথম রাতে কোনো লোক গেলে ঘুম আসে না। আলিম তাবিজ বাঁধলেন। পানি দেওয়ার পর 3-4 দিন ভালো গেল। তারপর একদিন কাজিন গোসল করতে গিয়ে তাবিজ খুলে রেখেছিলেন। আলিমও নিষেধ করেছিলেন কোনো অবস্থাতেই তাবিজ খুলবেন না, কিন্তু তিনি বললেন না, আমি গোসল করব, সেটি খুলে রাখবই। রাতে আবার একই দৃশ্য। রাত প্রায় 12টা বেজে। ইজাজ ভাইয়ের 2 ছেলে ও 1 মেয়ে। তাড়াতাড়ি রাতের মাঝরাতে তাদের মেয়ের জোরে চিৎকার শোনা গেল। আমাদের পাঞ্জাবের লোকেদের অভ্যাস, আমরা ছাদে বা খাটে মানে চারপাইয়ে বিছিয়ে ঘুমাই, অথবা আঙিনায় খাট বিছিয়ে ঘুমাই। সেই রাতেও সবাই আঙিনায় খাটে ঘুমাচ্ছিল। হঠাৎ ঘরের ভেতর থেকে মেয়েটির ভয়ঙ্কর চিৎকার শুরু হলো। ইজাজ ভাই দৌড়ে গিয়ে দেখেন তার বোন, যে আসলে জিন দ্বারা প্রভাবিত, তার নিজের মেয়েকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে বাতাসে ঝুলিয়ে রেখেছে। মেয়েটি হাহাকার করছে আর তার গলা দিয়ে পুরুষালী কণ্ঠ ভেসে আসছে, আমি তোকে ছাড়বো না, তুই আমার বিরুদ্ধে তোর বাবাকে নালিশ করিস, আজ তোকে শেষ করে দেব। ইজাজ ভাই দোয়া দরুদ পড়তে লাগলেন, বললেন, আমার মেয়েকে ছেড়ে দাও। কিন্তু সেই ইজাজ ভাইকেও জোরে ছুঁড়ে ফেলে দিল। ইজাজ ভাই তড়িঘড়ি করে তার বাবা মাকে ডাকলেন। তখনই তারা বুঝলেন ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দ্রুত কাছের আরেকজন আলেম সাহেবকে ডাকা হলো। তিনি ইজাজ ভাইয়ের পরিচিত ছিলেন, তাই তৎক্ষণাৎ চলে এলেন। আলিম সাহেব এসে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন, কিন্তু ভেতরের জিন কিছুতেই রাজি নয়। সে বলছে, এখন এটা আমার, আমি একে ছাড়বো না। আলিম সাহেবও তাবিজ দম দিলেন। তখন দেখা গেল আগের তাবিজটি মেয়েটি পরেনি। অনেক খুঁজে অবশেষে সেটি ওয়াশরুমে পাওয়া গেল। গোসল করার সময় খুলে রেখেছিল ওখানে। ইজাজ ভাই বললেন, এই জন্যই আবার আক্রমণ হলো। মেয়েটির অবস্থা তখন খুব খারাপ, গলা চেপে ধরা হয়েছিল বলে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আজও সে ফুপুর কাছে যেতে ভয় পায়, মনে হয় আবার যদি ধরে ফেলে, কারণ ও জিন এখনো পুরোপুরি ছাড়েনি। আমি তখন কোর্ট মমিনে ছিলাম, আমার চাচাও মারা গিয়েছিলেন, তার ফাতেহায় গিয়েছিলাম। আমরা সব কাজিন ভাই বোন একসাথে বসে গল্প করছিলাম। তখনও আমি পড়াশোনা করতাম। মেট্রিক পরীক্ষার পর নতুন সিটি সেন্টারে কাজ শুরু করেছিলাম। 3 দিন পর আবার আমরা সবাই বিকেলে একসাথে বসেছিলাম। আমার কাজিন আমার পাশে বসেছিল, কিন্তু আমি জানতাম না তখনও তার মধ্যে সমস্যা চলছে। সে হঠাৎ আমার হাত ধরে ফেলল, এত জোরে ধরেছিল আমার হাত ব্যথা শুরু হয়ে গেল। আমি বললাম, ছাড়ো, কি করছো, পাগল হয়েছো নাকি? কিন্তু সে ছাড়ছিল না। আমি ইজাজ ভাইকে ডাকলাম, দেখুন ছাড়ছে না। তখন ভেতরের জিন কণ্ঠে বলল, তোমরা এর বিয়ে দেবে? আমি দেব, তোমরাও বিয়ে করো, আমি সব করিয়ে দেব। ইজাজ ভাই দৌড়ে এসে দম পড়তে লাগলেন। সবাই মিলে দম পড়ছিলেন, কিন্তু আমার হাত ছাড়ছিল না, ব্যথা বেড়ে যাচ্ছিল। আঙ্গুলের ছাপ আমার হাতে লাল হয়ে উঠেছিল। ইজাজ ভাই বললেন, জাহির তুমি চেষ্টা করো। আমি বললাম, ভাই ছাড়ছে না। অবশেষে 7 মসজিদের এক কারি সাহেবকে আনা হলো। তিনি দম করলেন, তখন কি হাত ছেড়ে দিল। কিন্তু 4-5 দিন আমার হাতে ব্যথা ছিল।
এবং আঙ্গুলের দাগ রয়েছিল। পরে ফুপা আমাকে বললেন, এর সঙ্গে আসলেই সমস্যা হচ্ছে। আমি এক আলিম সাহেবকে চিনতাম, তার কাছে গিয়ে সব বললাম। তিনি বললেন, মেয়েটিকে এখানে আনো, না হলে আমি তোমাদের বাড়িতে আসব। আমরা বললাম, একে আনা যাবে না, কারণ বুঝে ফেলবে আমরা কি করতে যাচ্ছি। তখন আলিম সাহেব বললেন, ঠিক আছে, আমি বৃহস্পতিবার রাতে আসব। ততদিন কারি সাহেব দম করতেন, তাতে বড় ক্ষতি করছিল না, তবে অদ্ভুত আচরণ করত। হঠাৎ ছোট শিশুর মতো লাফঝাপ খেলা করছে বলে মনে হতো। আবার কারো দিকে তাকিয়ে থাকলে বলতো, কি দেখছিস, চিনিস না আমাকে, আমি তোকে ভেঙে চুরে দেব। কখনো মুখ থেকে ফেনা বের হতো, কখনো হঠাৎ বিছানা থেকে লাফ দিত। অবশেষে বৃহস্পতিবার রাত এলো। আলিম সাহেব আমাদের বাড়ি ঢুকতেই ও চিৎকার শুরু করলো। আমি এজাজ ভাইকে জিজ্ঞেস করলাম, এমন কেন করছে? উনি বললেন, প্রতিবারই এরকম হয়, ভয় পেও না। তারপর সে আমাদের চাচার ঘরের সিলিং ফ্যানের উপর উঠে বসে গেল, কোনো রকম সহায়তা ছাড়াই। আমাদের ঘরগুলো বেশ উঁচু। ওটা দেখে আমি একেবারে ভয়ে কাঁপতে শুরু করলাম। স্বাভাবিক, যখন এমন কিছুর মুখোমুখি হয় তখন ভয় লাগবেই। যদিও আমরা মানুষ, আল্লাহর সেরা সৃষ্টি, কিন্তু এও আল্লাহরই আরেক সৃষ্টি, অসীম ক্ষমতাশীল। আলিম সাহেব এলেন, তিনি কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। তিনি ওই সত্তার সাথে কথা বলার চেষ্টা করলেন। তখন সেটা বলল, না, তোমরা এর বিয়ে করাতে পারবে না। যদি করাও, মেয়েটাকে আমি কিছু বলবো না, কিন্তু যার সাথে বিয়ে হবে তার জীবন আমি নষ্ট করে দেব। আমি ওকে ভালোবেসে ফেলেছি, এ আমার পছন্দ, আমি ওকে নিয়ে যাব। আসলে আমার সেই কাজিন দেখতে যেমন সুন্দর, তেমনি খুবই ধার্মিক, নামাজ পড়ে, কোরআন পড়ে, রোজা রাখে, এমনকি নফল রোজাও রাখে, খুব নেক মেয়ে। অথচ তার জীবন একেবারে বরবাদ হয়ে গেল। আলিম সাহেব তাকে তাবিজ দিলেন, পানি পড়া খাওয়ালেন। এরপর আমার ফুপু আমার আব্বাকে বললেন, আমার মেয়ে পরহেজগার, নেক, আর এখন বড় হয়ে গেছে, আপনারা চাইলে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে নিন। আব্বা বললেন, আমি আমার ছেলের সাথে কথা বলে জানাবো। এটা তখনকার ঘটনা, যখন আমি মাত্র মেট্রিক শেষ করেছি। তখন পড়াশোনার জন্য গ্রাম ছাড়ার কথা ভাবছিলাম। আব্বা বললেন, বিয়ে করে ফেলো। আমি বললাম, আব্বা, আমি এখনো পড়তে চাই, আমার মন এখনো বিয়ের দিকে যায়নি। আমাকে জোর করবেন না, না হলে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু ফুপু জোর করতেই থাকলেন। আমি বললাম, ফুপু, আমার তো এখন কোনো ভবিষ্যৎ নেই, কিছুই করতে পারি না। শুধু আব্বার টাকায় সংসার চালানো সহজ, কিন্তু নিজের কিছু করা দরকার। এই কথাগুলো ওই অদ্ভুত সত্তাও টের পেয়ে গেল। ও বুঝে ফেললো আমার সাথে ওর বিয়ের ব্যাপারে আলাপ হচ্ছে। তখন আমি আমার ঘরে ছিলাম, আর সে আমার চাচার ঘরে। গভীর রাতে সে আমার ঘরে এসে আমার বুকের ওপর বসে পড়ল। সে বলল, তুমি ওই মেয়ের সাথে বিয়ের স্বপ্ন দেখছো? ওকে আমি কিছু বলবো না, কিন্তু তোমাকে আমি বাঁচতে দেব না। তোমার জন্যই ভালো হবে তুমি এখান থেকে পালিয়ে যাও। যদি তার জীবনে ঢোকার চেষ্টা করো, তবে তোমাকে ধ্বংস করে দেব। শুধু তোমাকেই না, তোমার পরিবারের সবাইকে। তোমার 3 ভাইয়ের নাম আমি জানি, তোমার বোনের নামও জানি। আমি ওদের একেবারে মেরে ফেলবো, তোমাদের একটাও হার খুঁজে পাবে না। আমি একেবারে অবশ হয়ে গেলাম। সে আমাকে মুখে 2টা জোরে চড় দিল। আমি নড়াচড়া করতে পারছিলাম না, কথা বের হচ্ছিল না। পরে ও যখন চলে গেল, তখন কি অন্য করে শুয়ে পড়ল। আমি হঠাৎ দাদিকে সব বললাম। সকালে দাদি আব্বাকে জানালেন। আব্বা পরে ফুপুর কাছে ক্ষমা চাইলেন। আমি আব্বাকে বললাম, আমি আর এখানে থাকবো না, আমি পড়াশোনার জন্য ইসলামাবাদ যাব। আব্বা অনেক বোঝালেন, থেকে যাও, কিন্তু আমি রাজি হলাম না। নিজের জীবন নিয়ে চিন্তা করতাম না, ফুপুর জন্য প্রাণ দিতেও পারতাম। কিন্তু যখন আমার ভাই বোনদের, আম্মা আব্বার ক্ষতির কথা এলো, তখন আর কিছু দেখিনি। আমার ছোট খালা তখন এই ফাতেহায় এসেছিলেন। আমি ওনাকে বললাম, তিনি বললেন, আমি 2 দিন পর ফিরব, তুমি আমার সাথে চলো, কোনো সমস্যা হবে না। আমার ছোটবেলা থেকে খালার সাথে গভীর সম্পর্ক ছিল। বয়সের পার্থক্য বেশি না, আমি তখন 20, খালা 24 কি 25। একসাথে স্কুলে পড়েছি, খেলেছি, তাই ওনার সাথে আমার খুব স্নেহ ছিল। তিনি বললেন, তুমি পড়াশোনা করতে চাও, এসো আমার সাথে থাকো, তোমাকে আমি ভর্তি করাবো। 2 দিন পর খালা ফিরে যাবেন। আমি কাপড় চোপড় গুছিয়ে রাখলাম। আম্মাকে বললাম, আমি যাচ্ছি, কিন্তু আব্বাকে কিছু বলবেন না।
এর পরের রাতেও তার অস্বাভাবিক আচরণ চলল। সেই রাতে আম্মা টয়লেটে গেলে বাইরে বের হতেই দেখলেন আমার সেই কাজিন দাঁড়িয়ে আছে, চুল এলোমেলো। আম্মার গলা চেপে ধরে বলল, তুমি তোমার ছেলেকে ওই মেয়ের সাথে বিয়ের জন্য জোর করছো, আমি তোমাকে ছাড়বো না। আম্মা তখন থেকেই খুব অসুস্থ ছিলেন, তিনি চিৎকার করে ওঠেন। আমি ছুটে গিয়ে কাজিনকে ধরলাম, সে আমাকে ছুঁড়ে ফেলে দিল, আব্বাকেও ধাক্কা দিয়ে ফেললো। তারপর আমি চাচাকে ডাকলাম, ইজাজ ভাইকে ডাকলাম। আমরা তিনজন মিলে তাকে ধরার চেষ্টা করলাম। শেষে তাকে চারপাইয়ের সাথে বেঁধে ফেললাম। আমি তাকে বললাম, আমি ওই মেয়েকে বিয়ে করছি না, দয়া করে আমার পরিবারকে ক্ষতি করো না, খোদার জন্য এখান থেকে চলে যাও, আমার জীবন নষ্ট করো না। আমি শপথ করে বলছি আমি এখান থেকে চলে যাব, শুধু আমাদের শান্তিতে থাকতে দাও। সারা রাত এমনই চলতে থাকলো। সকালে খালা এলেন, আমি গাড়ি বুক করে তার সাথে ইসলামাবাদ চলে গেলাম। আমার আব্বা তখনও কিছু জানতেন না। আমি কাজিনের জীবন থেকে সরে গেলাম। 4-5 দিন পর ওরাও গ্রাম ছেড়ে চলে গেল। কিন্তু ফুপু বলেন এখনো তাদের ঘরে মাঝে মাঝে এমন শব্দ হয় যেন নেকড়ের ডাক ভেসে আসছে। কখনো মনে হতো যেন 3-4 জন একসাথে হাসছে। এমন অদ্ভুত শব্দ আসতো ঘর থেকে। তখন আব্বা আমাকে ফোন করে বললেন, তুমি কেন চলে গেলে, কি সমস্যা? আমি বললাম, আব্বা আমি তো আগেই বলেছি পড়াশোনার জন্য যেতে চাই, আপনি দয়া করে আমাকে পড়াশোনায় মনোযোগ দিতে দিন, আমি এসব ঝামেলায় পড়তে চাই না। আমার আব্বা খুব ভালো মানুষ, আমার কথা বুঝলেন। তারপর থেকে আমি আলাদা হয়ে গেলাম। তবে আলিম সাহেব নিয়মিত তার ওপর দম করতেন। রাতের বেলা ওর অস্বাভাবিক কাজকর্ম চলতো, কিন্তু ফজরের আগে সব থেমে যেত। তারপর একদিন ভাগ্যক্রমে ওকে দেখতে ছেলেপক্ষ এলো, বাগদান হলো, বিয়েও হয়ে গেল। কিন্তু বিয়ের পর প্রথম রাতেই সমস্যা শুরু হলো। স্বামী যখন ঘরে ঢুকলো তখন ওর ভেতরের অদ্ভুত শক্তি হঠাৎ বেরিয়ে এলো। স্বামীকে তুলে আছাড় মারলো, প্রচণ্ড মারধর করলো। ছেলেটির অবস্থা এতটাই খারাপ হলো যে সরাসরি হাসপাতালে ভর্তি করতে হলো। 5-6 দিন পর যখন সুস্থ হয়ে ফিরল ততদিনে পরিস্থিতি আরো খারাপ। ওদের বাড়িতে যে 5টা গরু কোরবানির জন্য আনা হয়েছিল সেগুলো রাতারাতি মরে গেল। বাড়ির লোকজন হতবাক হয়ে গেল। এরপর থেকে ঘরে ঘরে জিনিসপত্র হারানো শুরু হলো। কখনো টাকা, কখনো মূল্যবান জিনিস, কখনো বাচ্চারা আঘাত পেত, কখনো বড়রা আহত হতো। ওর বিয়ে টিকলো মাত্র 1 মাস। স্বামী কয়েকদিন সহ্য করার পর বলল, আমি এই মেয়েকে ছাড়বো না, আমি ওকে ভালোবাসি, তোমরা যা খুশি করো। কিন্তু অল্প কিছুদিন পর বিরাট ঝগড়া হলো। স্বামী মেয়েটিকে মারধর করলো, মুখ নাক দিয়ে রক্ত বের হলো। তখন আমার কাজিন ভাইকে ফোন দিল, আমাকে মারছে, তুমি চলে আসো। ইজাজ ভাই গেলেন, কিন্তু সেখানে ঝগড়া বিবাদ হলো, হাতাহাতি হলো। শেষমেশ মেয়ে বাড়ি চলে এলো। 3-4 দিন পর স্বামী তালাকনামায় সই করে দিল, বলল আমরা এই সম্পর্ক আর রাখতে পারবো না। কিন্তু এখানেই শেষ নয়। পরে আমার আরেক কাজিন, সে সম্প্রতি ডিভোর্স হয়েছিল, সে বিয়ে করলো এই মেয়েকে, ভেবেছিল সব সামলাতে পারবে। কিন্তু বিয়ের 2.5-3 বছর পরও ঝগড়া, কলহ আর অস্বাভাবিক ঘটনা চলছেই। ঘরে রোজগার, অশান্তি। সে যতই রোজগার করে টাকার হদিস পাওয়া যায় না। 2 বার গর্ভপাত হয়েছে, মেয়েটার হাত পা শুকিয়ে গেছে, মুখমণ্ডল অদ্ভুত হয়ে গেছে। যতই খায় শরীরে মাংস জমে না। প্রথম ডিভোর্সের সময়ই আমার ফুফার হঠাৎ মৃত্যু হয়। আগে কিছু হয়নি, কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন। হয়তো মেয়ে নিয়ে দুশ্চিন্তায়, হয়তো সেই অদ্ভুত সত্তার কারণে। এরপর আমার ফুপুও মারা গেলেন ঘুমের মধ্যে। আমার ফুপুর ঘরে একসময় 101টা মহিষ ছিল, আজ কিছুই নেই। চাকরি হারিয়েছে কয়েকবার, এখন অল্প বেতনে চাকরি করে সংসার চালায়। এত চিকিৎসা, তাবিজ, দম, কিছুতেই ওই সত্তা মেয়েটিকে ছাড়েনি। আজও আমার কাজিনের সংসার ভাঙার পথে। একের পর এক গর্ভপাত হচ্ছে, আল্লাহ না করুন হয়তো আবার ডিভোর্স হবে। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। এতে করে আপনারা আমার ইউটিউব ফ্যামিলির অংশ হয়ে যাবেন এবং আমার নতুন ঘটনাগুলোর নোটিফিকেশন নিয়মিত পেয়ে যাবেন। নিজেদের ভালো রাখবেন, দোয়ায় আমাকে স্মরণে রাখবেন। আর যদি আপনারা এই ঘটনা না শুনে থাকেন তাহলে অবশ্যই শুনে নিন। আল্লাহ হাফেজ।